মাইক জাদুর স্প্রে দিয়ে দেওয়ালে একটি কুকুরের ছবি আঁকে আর তখনই সেই কুকুর ছবির ভিতর থেকে বেরিয়ে এসে জীবন্ত হয়ে যায়। এটা দেখে মাইক অবাক হয় এবং সঙ্গে সঙ্গে নিজের বাড়ির দিকে দৌড় দেয়, কিন্তু কুকুরটি মাইকের পিছু নিয়ে তার বাড়ি পৌঁছে যায়। এটা দেখে মাইক ভয় পেয়ে বিছানার পিছনে লুকিয়ে পড়ে। আসলে এটা ছিল একটি রোবটিক কুকুর যার ভিতরে ন্যানো টেকনোলজি ছিল এবং সে মাইককে নিজের মালিক হিসেবে মেনে নিয়েছিল। তখনই মাইকের বাবার গলার শব্দ শোনা যায়। মাইক কুকুরটিকে লুকিয়ে থাকতে বলে আর তখনই কুকুরটি নিজেকে অদৃশ্য করে ফেলে। রাতে মাইক যখন ঘুমিয়ে পড়ে, রোবটিক কুকুরটি চুপি চুপি মাইকের সব হোমওয়ার্ক করে দেয়। পরের দিন কুকুরটি মাইককে সময় মতো জাগিয়ে দেয়। তারপর মাইক কুকুরটিকে নিয়ে পার্কে হাঁটতে যায়। কুকুরটি মাইকের জন্য একটি ব্লুটুথ ডিভাইস বানায় যার মাধ্যমে মাইক তার সাথে কথা বলতে পারবে। এরপর মাইক কুকুরটিকে নিয়ে স্কুলে পার্টিতে যায়। পার্টিতে এক ছেলের নাচের মাধ্যমে সবার দৃষ্টি আকর্ষণ করে, এমনকি মাইকের ক্রাশও সেই নাচ দেখে মুগ্ধ হয়ে যায়। এটা দেখে মাইক মন খারাপ করে, কিন্তু রোবটিক কুকুর তার অনুভূতি বুঝতে পারে এবং তাকে বদলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কুকুরটি তার জন্য স্টাইলিশ পোশাক বাছাই করে, চশমার পরিবর্তে চোখে লেন্স পরিয়ে দেয়, চুল কেটে নতুন হেয়ার স্টাইল করে দেয়। এরপর তার হাতে সুন্দর ঘড়ি, মাথায় ক্যাপ এবং আকর্ষণীয় নীল রঙের চশমা পরিয়ে দেয়। রোবটিক কুকুরটি মাইককে একদম মডেলের মতো বানিয়ে দেয়। পার্টিতে ঢুকেই মাইক দেওয়ালে স্টাইলিশ ভঙ্গিতে ছবি আঁকা শুরু করে। সে আকাশে উড়ে পাগলের মতো ছবি আঁকছিল। সব বাচ্চাদের নজর তার দিকে চলে যায়। শেষ পর্যন্ত সে নিজের ক্রাশের ছবি আঁকে। এটা দেখে তার ক্রাশ মুগ্ধ হয়ে যায় এবং মাইককে প্রপোজ করে দেয়।